Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Ya ayyuhalladzina amanu innamal khamru wal maisiru wal ansaru wal azlam rijsun min amali syaitan fastanibuhu. An Abi Musa al-Asy'ari radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam yakunu min ba'di aqwam istahiluna al-hira wal harira wal khamra wal ma'azif রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের বৈঠকে কেন জানি মনে হচ্ছে যে জায়গা কি আসলে অল্প নাকি আপনারা এই ডানে বামে এত মানুষ দাঁড়িয়ে কেন? হতেও পারে যদি সম্ভব হয় তাহলে বসেন, আর যদি সম্ভব না হয় তাহলে এক খেয়ালে দাঁড়িয়ে থাকা কষ্টকর হলেও আমরা যে লম্বা সময় আলোচনা করব তা নয়, আপনাকে এক খেয়ালে চেয়ে থাকতে হবে, আপোষে কথা বলা হবে না। দিনী ভাই বোন যারা যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন, ক্রয় বিক্রয়, যাবতীয় প্রয়োজনীয় কথা ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। আর তোমরা যারা দায়িত্ব পালন করছে ঘরের ভিতরে, এই ভিতরটাতে অনেকগুলো মানুষ কেন জানি দাঁড়িয়ে কি কথা বলছে, কোনো এখানে দল পার্টি নাকি, কোনো ইয়ে আছে না, নির্বাচন আছে নাকি? ততগুলো লোক ওখানে দাঁড়িয়ে কি করছে ওরা? ভিতরের লোকগুলো কি করছে আমি বুঝলাম না, দাঁড়িয়ে আছে কেন অনেকগুলো লোক এর ভিতরে? মনে হয় রেজিস্ট্রি অফিসের মতো মনে হচ্ছে। এই দাও তো, এই দায়িত্ব পালন করো, কে সেক্রেটারি, কে সভাপতি, ভিতরের লোকগুলোকে বের করে দাও তো, দরজা থাকলে বন্ধ করে দাও, যাও সবকে বের করে দাও। ওখানে কেউ ওখানে থাকতে পারে, ঢং দেখা দেয় সেখানে ধান্দাবাদ সব। সম্মানিত দিনী ভাই বোন, বড় পাপ, এমন কতগুলি বড় পাপ আছে যে পাপগুলির দুনিয়াবি শাস্তি আছে, আর এমন কতগুলি বড় পাপ আছে যার দুনিয়াবি শাস্তি নেই। তার একটা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে দুনিয়াতেই 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, এর চেয়ে বড় পাপ বাপ মাকে গালি দেওয়া, বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নেই। এর চেয়ে বড় পাপ মিথ্যা সাক্ষী, না ওভাবে সাড়া দিতে হবে না, এক খেয়ালে চেয়ে থাকো, বোকামির প্রয়োজন নাই, কথাটা ধরে থাকতে হবে, এটা প্রয়োজন। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। সুদ খাওয়া বড় থেকে বড় পাপ, দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। তো দুটা পাপের ভাষাগত অবস্থা খুব কঠিন। তার মদের
পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে তা খুব জটিল, আর সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে সেটাও খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা এগুলো দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পৃথিবীর কোনো আর পাপকে জেনার সাথে সম্পৃক্ত করা নেই। আবার সুদ খেলে দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজান আইসারহান কারাজুল উম্মাহু। সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তো মার সাথে জেনা ভাষায় তো কঠিন, বাস্তবতা তার কত জটিল, কত কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, তাহলে সুদের 70টি ভাগ রয়েছে পাপের, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। আবার আল্লাহর নবী বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে বারবার। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপ করার পরে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে এবং পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে বারবার ভেঙে দেওয়া হবে। এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। এটা একটা পাপ যেটা সুদ। আর সুদের ফলাফল হলো যে সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। কেন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কথা দুটি কোরআন মাজিদের, কিন্তু হুবাহু বাস্তবে উল্টা। কেন? আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করে দিই, দিয়ে বাক্সে রাখি 1 বছর, 1 বছর পরে বের করলে দেখব যে 90 টাকায় আছে। আর যদি আমি শতকরা 20 টাকা সুদ নিই, তাহলে দেখব যে মাস পরে, বছর পরে সুদের টাকা কি হয়েছে? বেড়ে অনেক হয়ে গেছে। কিন্তু আল্লাহ এটা কি বললেন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা আপনাকে শোনাই। দিনাজপুর শহরে একটা বড় মসজিদ আছে। মসজিদের চতুর্দিকে জুমার দিন ওরা কাপড় বিক্রি করে। এটা সবচেয়ে ভালো হয় ঢাকা বাইতুল মোকাররমের সাথে মিল করলে। তো ওরা 3-4 জন কাপড় বিক্রি করছে, পাঞ্জাবি বিক্রি করছে। তো একজন বলছে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো সারাদিনে ওরা জোহরের পর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে 2 ঘন্টাতে বা সন্ধ্যা পর্যন্ত প্রায় 20-30 হাজার টাকার, 50 হাজার টাকার বিক্রি করেছে বা 1 লাখ টাকার বিক্রি করেছে। আসলে পাঞ্জাবির দাম ছিল 300 টাকা, কিন্তু একজন বলছে পাঞ্জাবি আর আরেকজন বলছে কি 3000। তো এবার বাড়ি যাওয়ার সময় তারা ভাবছে যে লাভ আজকে ভালোই হলো। বিশ্বাস করো, তুমি 2 মাস 4 মাস পরে গিয়ে দেখো দোকানটাও নেই, দোকানদারও নেই, লোকটাই নেই। এটা কি হলো? লোকটাও নাই, দোকানও নেই। এখানে আরেকটা কথা মনে রাখা, এই ছেলে, ওই পিছনে আপনার ছেলে ওই হেঁটে বেড়াচ্ছে কেন? ওই যে হেঁটে ওইদিকে উঠে যাচ্ছে কেন? তোমাকে আমি বললাম যে হয় বসতে হবে, না হলে একবার স্থির দাঁড়াতে হবে। আমি কি মগের মূল্য? আমি কি ভোট চাইতে এসেছি এখানে? তা আপনি ওভাবে দাঁড়িয়ে গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না কেন? আপনি শরম করেন না একটু? আপনার একটু লজ্জাবোধ কাজ করে না? আমি তো আপনার জন্য এসেছি ঢাকা থেকে, অনেক কষ্ট করে এসেছি। আপনি কোন সাহসে বসে গল্প করেন? আপনার একটা শরমের দরকার আছে।
আর একটা স্মরণ থাকা দরকার। নির্বাচন করে 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 একবারে গরু ছাগল হয়ে গেছে, পশু প্রাণী হয়ে গেছে, সিরিয়ালের মতো হয়ে গেছে। কোন লজ্জা আপনি ওখানে গল্প করেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আমার একটা কথার মূল্যের কোটি টাকা দাম। আপনি ওখানে গল্প করছেন মানে কোন সাহসে গল্প করেন? কি মনে করেন আপনি? কি এমন আপনার ভিত্তি আছে? এলাকায় থাকলে আপনাকে চুপ করে থাকতে হবে, চলে যেতে হবে। আপনার মতো লোকের আমি 5 পয়সা দাম দিই না। আপনাকে আমি সম্মান করতে চাই, এ কথাই ঠিক। মুখ বন্ধ করে একবারে ভদ্রতা বজায় রেখে হয় বসে থাকবেন, নাহলে দাঁড়িয়ে থাকবেন। আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আমি আমার জিন্দগিতে জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি। 33 বছর থেকে আমি বক্তব্য দিই, 33 বছর 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যায়নি। এটাই সেই দিনাজপুর। 1 পয়সাও দেয়নি, বিদায় করে দিয়েছে রাজশাহী। এটাই সেই দিনাজপুর। পরীক্ষা করে দেখেছে, দেখি টাকা না দিলে কি করে। এসেছেন, আমি আপনাকে ভালোবাসি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমার দৃঢ়তা খুব বেশি। আমার জীবনে কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারি কাউকে হিসাব করে আমাকে বক্তব্য দেওয়া লাগেনি, কোনো দিন না। ওকে আমি উঠাই আর বসাই। এইরকম আমাকে কোনোদিন আল্লাহ পিছে রাখেননি। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফি। এই জামিয়া সালাফি প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন দেশ বিদেশের, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ মাসে। প্রত্যেক দিন বিকালে নিম্নে 50,000 থেকে নিয়ে লাখ টাকা বিল আছে, লেবার মিস্ত্রি বিল প্রতিদিন। যেটা আপনার বাড়ির পাশে সেটা প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে আছে, যেটা তেঘরা বিরল দিনাজপুর। আর যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা 51 বিঘা জমির উপরে আছে। আর যেটা রাজশাহী সেটা প্রায় 30 বিঘা জমির উপরে আছে। রাজশাহীতে একটা মসজিদ তৈরি হয়েছে যার 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। রাজশাহীতে একটা একাডেমিক ভবন আছে শুধু ক্লাসের জন্য, যেখানে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমি, প্রায় 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এটাই সেই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার একটা বড় শাখা আছে আর দাওয়ায়ে আল্লাহ। তাদের দাবি তারা সারা বাংলাদেশ জুড়ে উন্নত মানের শিক্ষা কার্যক্রম নিয়ে বক্তব্য পরিচালনা করবে ইনশাআল্লাহ। যার কায়দাটা বারবার দেখাচ্ছিল, যে সব সিলেবাস নতুন, কি সিলেবাসে আমরা বক্তব্য পরিচালনা করব তার কাজ প্রায় শেষ হয়েছে। বই পুস্তক কি থাকবে তার কাজ শেষ হয়েছে। আমরা কিভাবে শিক্ষক ট্রেনিং দিয়ে বক্তব্য চালাবো তার কাজ শেষ হয়েছে। জামিয়া সালাফের একটা পত্রিকা আছে আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্ন উত্তর দেওয়া হয়। 12 জন মুফতি আছেন দেশ বিদেশের, বড় বড় মুফতি। আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে আপাতত এখন হিসাবই করতে পারবেন না। ওদের বেতনই মাসে লাখ টাকা লাগে, ওদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন, ওরা বিদেশি শিক্ষক। জামিয়া সালাফি একটা পত্রিকা আছে কিশলয়,
জামিয়া সালাফি একটা আরবি পত্রিকা বের হচ্ছে, ব্যতিক্রম কওমি মাদ্রাসা থেকে, পত্রিকার নাম আল মাজাল্লাতুস সালাফিয়া, আরবি পত্রিকা। জামিয়া সালাফিয়া দিন প্রচারের একটা ব্যবস্থা আছে, অনলাইন আল ইতেসাম টিভি। জামিয়া সালাফির ডাঙ্গিপাড়াতে যদি বড় মসজিদে ঢোকেন, তাহলে হাতের বাম দিক থেকে না শেষ পর্যন্ত দেখবেন খালি বড় বড় সাইন বলে দেওয়ালিকা লেখা আছে, আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়। আপনি অবাক হয়ে যাবেন খালি দেখলে। ওরা তৃতীয় শ্রেণীর ছাত্র, চতুর্থ শ্রেণীর ছাত্র, দেওয়াল ভর্তি করে লিখে রেখেছে। এর নাম জামিয়া সালাফি। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অফিসে বসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, নিষেধ আছে। এরা ওই দল করে, ওরা ওই সংগঠন করে, মুখ খোলায় নিষেধ করা তো বহু দূরের কথা। ছাত্ররা করে দল সংগঠন করতে পাবে না, করতে গেলে ওখানে থাকা হবে না, শিক্ষক ওখানে থাকতে পাবে না। এটাকে মুক্ত হতে হবে, খালি জেন, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না। এটাই সেই জামিয়া সালাফিয়া। সেখানে কোনো দল সংগঠনের কথা চলে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিস শিখতে হবে, উন্নত মানের সিলেবাসে, উন্নত মানের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে। সব জায়গাতে পাশাপাশি ছেলেদের মেয়েদের আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, যেভাবে জাতির সামনে কথা বলছি সেভাবে মিডিয়া আছে, সেভাবে কলম আছে, সেভাবে প্রতিষ্ঠান আছে। কলমেও জাতিকে ফাঁকি দিনি, সবসময় সাথে কলম থাকে, তার কলমের একটা এইটে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আরেকটা কথা এসে ঢুকেছিল। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা, সুদের কারণে কথাটা এসেছে। পৃথিবীর মানুষ, তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ থেকে বেঁচে থাকো। ফাইনাবিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ, হ্যাঁ, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ব্যবসা মার খাবে, ব্যবসার লাভ হবে না, চাকরি নষ্ট হয়ে যাবে, ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে, মামলা মোকদ্দমা হয়ে যাবে, দুর্ঘটনা নেমে আসবে, টাকা পয়সা হারিয়ে যাবে, জমি জায়গাতে ফসল নষ্ট হবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পাপ করলে। গাভীটার দাম ছিল 1.5 লক্ষ টাকা, বাচ্চা হবে, গাভীটা মারা গেলে। চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে পাপ করলে। সুদ তার একটা, সুদ আপনাকে ভিক্ষুক করেই ছাড়বে। হয় আপনি ভিক্ষা করবেন, না হলে আপনার ছেলে করবে, আর না হলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনার পোতা করবে। বেশি দেরি হবে না, ভিক্ষুক হতেই হবে। কারণ এটা তো আর আমরা বলিনি, ওটা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে। কিভাবে টাকা কমবে তা আমাকে আর আপনাকে বলা লাগবে না, উপরওয়ালা জানে, উপরওয়ালা জানে। আল্লাহ বলছেন যে ও ভিক্ষুক হবে, তা কিভাবে হবে ওই জানে। সুদ খেলে ভিক্ষুক হতেই হবে। কান ধরা একটা স্বাভাবিক কথা, সেজন্য বলছি কান ধরতে, তাছাড়া কান ধরতে হবে না। কান ধরে বলতে হবে যে আজ থেকে ওয়াদা করছি এই মর্মে যে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম। স্ত্রীকে বলে দেবো কিস্তি দিতে হবে না, কিস্তি বাতিল। মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু সুদের মধ্যে নেই। আর জরুরি উপদেশ হিসাবে